যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি স্বাক্ষরিত সমঝোতা স্মারক নিয়ে শুরু হয়েছে নতুন কূটনৈতিক আলোচনা। দীর্ঘদিনের সংঘাত নিরসনে দুই দেশের শীর্ষ নেতৃত্ব একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছলেও এর নেপথ্যের প্রেক্ষাপট নিয়ে কঠোর সমালোচনা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। তিনি সরাসরি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে অভিযোগ করেছেন যে ট্রাম্প এই চুক্তি সম্পন্ন করতে মরিয়া হয়ে উঠেছিলেন এবং তার লক্ষ্য অর্জনে সব ধরনের রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করেছেন। ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে জানান, মার্কিন পক্ষের অতিরঞ্জিত চাপ এবং তাড়াহুড়ো করার প্রবণতা থেকেই এই সমঝোতার উদ্ভব হয়েছে। যদিও খামেনি নিজে নীতিগতভাবে এই আলোচনার বিরোধী ছিলেন, তবুও ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অনুরোধ ও জাতীয় নিরাপত্তা পরিষদের আশ্বাসের প্রেক্ষিতে তিনি শেষ পর্যন্ত এই সমঝোতায় সায় দিতে বাধ্য হয়েছেন। প্রেসিডেন্ট পেজেশকিয়ান খামেনিকে নিশ্চিত করেছেন যে ভবিষ্যতে আলোচনার টেবিলে ইরান কোনোভাবেই যুক্তরাষ্ট্রের অযৌক্তিক বা অতিরিক্ত দাবি মেনে নেবে না। খামেনি তার বার্তায় বলেছেন, সম্মুখ আলোচনার অর্থ এই নয় যে ইরান যুক্তরাষ্ট্রের অবস্থান বা দৃষ্টিভঙ্গিকে মেনে নিয়েছে। এটি মূলত নিজেদের অধিকার ও জাতীয় স্বার্থ রক্ষার একটি কৌশলগত প্রচেষ্টা মাত্র। অন্যদিকে ওয়াশিংটনের পক্ষ থেকে এই চুক্তিকে একটি বড় কূটনৈতিক সাফল্য হিসেবে তুলে ধরা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের সর্বোচ্চ নেতা এই সমঝোতাকে অনুমোদন দিয়েছেন, যা হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়া এবং ইরানি বন্দরগুলোতে আরোপিত অবরোধ প্রত্যাহারের পথ প্রশস্ত করেছে। হোয়াইট হাউসের মতে এটি একটি শক্তিশালী সমঝোতা স্মারক, যা দুই দেশের দীর্ঘদিনের উত্তেজনা প্রশমনে কার্যকর ভূমিকা রাখবে। চুক্তির প্রভাব ইতিমধ্যে দৃশ্যমান হতে শুরু করেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে এতদিন যে সামরিক অবরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ছিল তা শিথিল করা হয়েছে। এর ফলে ইরানি বন্দরগুলোতে বাণিজ্যিক জাহাজ চলাচলের পথ সুগম হয়েছে এবং বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু হয়েছে। ইরানও জাহাজ চলাচলের সুবিধার্থে বিভিন্ন ফি মওকুফ করার ঘোষণা দিয়েছে। তবে এই সমঝোতা নিয়ে উভয় দেশেই অভ্যন্তরীণ রাজনীতির চাপ রয়েছে। ট্রাম্পের নিজ দলের অনেক সদস্যই এই চুক্তিকে অস্পষ্ট এবং ইরানের কাছে ছাড় দেওয়ার শামিল বলে সমালোচনা করছেন। অন্যদিকে ইরানের অভ্যন্তরেও একটি অংশ যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের সরাসরি আলোচনার বিষয়ে গভীর সংশয় পোষণ করেছে। তারা ভয় পাচ্ছেন যে এটি ইরানের সামরিক সক্ষমতা ও পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। বর্তমানে দুই দেশ আগামী 60 দিনের একটি অন্তর্বর্তীকালীন আলোচনার পর্যায়ে রয়েছে। এই সময়ের মধ্যে পারমাণবিক কর্মসূচি, নিষেধাজ্ঞা শিথিলকরণ এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে জটিল বিষয়গুলো সমাধানের চেষ্টা করা হবে। ইরান ইতোমধ্যে স্পষ্ট করেছে যে তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি বা আত্মরক্ষামূলক সক্ষমতা নিয়ে কোনো আলোচনার সুযোগ নেই, যা আগামী দিনের আলোচনার টেবিলে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।